250 বছরের পুরনো নগরী তেহরান আর থাকছে না ইরানের রাজধানী। সরে যেতে পারে দেশটির দক্ষিণে উপকূলীয় মাকরান অঞ্চলে। রাজধানী স্থানান্তরের পিছনে মূল কারণ ইরানের তীব্র যানজট, সম্পদ ব্যবস্থাপনার সমস্যা ও ভয়ানক বায়ু দূষণ। এর উপর প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে কারণেই হোক, তেহরানের ভূপৃষ্ঠ ক্রমশ মাটির নিচে ডেবে যাচ্ছে। জনসংখ্যার ভারে জীর্ণ তেহরানে পানি ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার অবস্থাও খুবই খারাপ। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয় বিকল্প মনে করছে ইরান সরকার। তেহরানের পর নতুন রাজধানী নিশ্চিতভাবেই হবে দক্ষিণের কোথাও, তবে প্রাথমিকভাবে উপকূলীয় অঞ্চল মাকরানের কথা ভাবছে ইরান সরকার। ওমান উপসাগর উপকূলের বিস্তীর্ণ অঞ্চল মাকরান। এটি ইরানের দক্ষিণাঞ্চলীয় অনুন্নত সিস্তান বেলুচিস্তান প্রদেশ ও প্রতিবেশী হরমুজগান প্রদেশের একটি অংশ পর্যন্ত বিস্তৃত। 1786 সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসেবে যাত্রা শুরু হয় তেহরানের। ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসেবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মোহাম্মদ খান। ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা নতুন কিছু নয়। 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লবের পর থেকেই রাজধানী স্থানান্তর করার কথা ওঠে, কিন্তু এ চিন্তা বাস্তবে রূপ দেওয়ার পেছনে বিশাল পরিমাণ অর্থ খরচ হবে। এ কারণেই রাজধানী স্থানান্তরের পরিকল্পনা বারবার বাতিল হয়ে গেছে। গত বছর জুলাইয়ে ইরানের ক্ষমতায় আসা সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি নতুন করে রাজধানী স্থানান্তরের ভাবনাকে উস্কে দিয়েছেন। রাজধানী স্থানান্তরের ঘটনা অবশ্য ইরানের ইতিহাসে নতুন কিছু নয়। পারস্য নামে পরিচিত ইরানের 32তম রাজধানী তেহরান। সবকিছু ঠিক থাকলে অচিরেই 33তম রাজধানী পেতে যাচ্ছে দেশটি। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।